ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলে। তার মানে মানুষ বানাইবার কারণ, মানুষকে আল্লাহ বড় আদর কইরা মোহাব্বত করে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বলে, বান্দা তুই আমার, আমি আল্লাহ তোরে বিশেষ করে আমার গোলামের জন্য বানাইছি, আর দুনিয়া সব কিছু আমি বানাইছি তোমার উপকারের জন্য। সুবহানাল্লাহ বলে। আসমান বানায় দিছি তোমার উপকারের জন্য, জমিন বানায় দিছি তোমার উপকারের জন্য। আসমান তোমার উপকারে আসে, জমিন তোমার উপকারে আসে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানকে বানায় দিছি তোমাদের জন্য ছাদ স্বরূপ, আর জমিনকে তোমাদের জন্য বানায় দিছি বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখতে পাও সব তোমার উপকারের জন্য। জোরে আওয়াজ করে বলবা, তোমারে আমারে বানাইছে একজনের গোলামির জন্য, যিনি তিনি কি? গোলামি হবে কার? দেখেন, আল্লাহ সবকিছু আল্লাহ বানাইছেন, কিন্তু কোনটা বানায় আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার। বলছে? কোথাও না। কিন্তু আল্লাহ মানুষ বানায় বলছে বান্দা আমার। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। আপনি আপনার সন্তানকে সুন্দর একটা জামা বানায় দিয়েছেন, জামাটা খুব সুন্দর। সন্তানকে একটা কোটি কিনে দিছেন, যেই কোটিটা বড় সুন্দর। এমন একটা টুপি কিনে দিছেন, যেই টুপিটাও অনেক সুন্দর। ভালো করে বুঝেন। এবার এই সন্তানটারে সবকিছু পরায়া বাজারে নিয়ে গেছেন। বাজারে মানুষ জিজ্ঞেস করতেছে, এই টুপিটা তো অনেক সুন্দর, টুপিটা কার? বাবা এবার জবাব দিবে কি বলেন তো? ছেলের। সবাই বলেন না, টুপি কার? পাঞ্জাবি কার? কোটি কার? কিনা দিছে কে? কিনা দিছে কে? বাবা। কিন্তু জিজ্ঞেস করলে বলে ছেলের। প্রশ্ন করতে করতে যদি বলা হয়, বলো তো বাবা ছেলেটা কার? এবার বাবায় জবাব দিয়া কি বলবে বলেন? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইয়া কোনটার ব্যাপারে বলে নাই আমার, সবগুলোর ব্যাপারে বলেছে বান্দা তোমার, আমি বানাইছি কিন্তু তোমার জন্য। কিন্তু বান্দার ব্যাপারে আল্লাহ বলেছে, কুল ইয়া ইবাদি, ও আমার আদরের বান্দা। আল্লাহু আকবার বলে। বান্দারে আল্লাহ বড় ভালোবাসে। তাহলে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন ইবাদত করার জন্য। কি বলেন? এই ইবাদতের মাস সামনে রমাদান মাস, আর এর প্রস্তুতির জন্য এই রজব মাসকে তোমরা, শাবান মাসকে তোমরা কাজে লাগাও। আরে রজব মাসের জন্য তো আল্লাহ বাড়তি আরেকটা সওয়াব বলেছেন, বাড়তি আরো ঘোষণা দিয়েছেন, সম্মান দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা
আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহর কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে পৃথিবী বানাইবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কিতাবের ভিতরে বছরটাকে আল্লাহ 12টা ভাগে ভাগ কইরা পুরাটা বছরকে আল্লাহ 12 মাসে বিভক্ত করেছে। সুবহানাল্লাহ। বছরে মাস কয়টা? এটা কোন বৈজ্ঞানিক বানাইছে? কোন দার্শনিক? কে করছে? আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আরে কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক বানায় নাই, আমি আল্লাহ জবে থেকে আসমান বানাইছি, জবে থেকে জমিন বানাইছি, সেদিন থেকেই মাসসমূহ গণনার দিক থেকে 12টা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম। আর এই 4টা মাসের ভিতরে, এই 12টা মাসের ভিতরে 4টা মাস সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত মাস কয়টা? সবাই বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা সম্মানিত মাস? একটা হলো রজব মাস, যে মাসটা চলতেছে। সুবহানাল্লাহ। আরেকটা হলো যুলকাদা, যুলহজ্জা, মুহররম, লাগাতার 3টা, আরেকটা রজব। এই 4টা মাসকে আল্লাহ কোরআনে ইঙ্গিত করে জানায়া দিয়েছে সম্মানিত মাস। আরে তোমরা মাসগুলাকে সম্মান করো। আর এই মাসগুলাকে শুধু মুমিনরাই সম্মান করতেন না, তৎকালীন যুগের বেঈমানরাও সম্মান করত। আর এখনকার মুসলমানরাই সম্মান করে না। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে, সম্মানিত মাসে তোমাদের করণীয় কি? আবার আল্লাহ করণীয় বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না। আরে নিজের উপরে আবার অন্যায় অবিচার কেমনে করা হয়? বলে, নিজের উপরে অন্যায় অবিচার করা হয় যখন বান্দা নিজের সময় নষ্ট করে, হায়াত নষ্ট করে বান্দা গুনাহের কাজ করে। নাউজুবিল্লাহ। বলে, যখন আপনি আপনার সময়কে কাজে লাগাইয়া নেক না কইরা গুনাহের কাজ করবেন, তখন আপনি আপনার নিজের উপরে জুলুম করতেছেন। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্য মাসে তো গুনাহ করবাই না, বিশেষ করে এই 4টা সম্মানিত মাসে তোমরা গুনাহ করবা না। কারণ এই মাসে আল্লাহ বিশেষ করে বলে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিজেদের উপরে তোমরা জুলুম করবা না, গুনাহ করে জুলুম করবা না, সময় অপচয় করে গুনাহ করবা না। এ বান্দা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, অনেকে মনে মনে বলবে, হুজুর আমার হাত দিয়া গুনাহ করি, আমার চক্ষু দিয়া গুনাহ করি, আমার পা দিয়া গুনাহ করি, আমার কলব দিয়া গুনাহ করি, আবার আমার উপরে আমি জুলুম কেমনে করলাম? কথা বুঝেন নাই? হাত কার? অনেকে মনে করে হাত আমার, চোখ আমার, কান আমার, সব কিছু যদি আমার হয়, আবার জুলুম কেমনে হয়? আপনারা বুঝা শুনে এবার একটু আওয়াজ করে বলেন তো, আসলে এই হাত পা কি আমাদের না আল্লাহ? আরে এই হাত পা যেগুলাকে তুমি আপন মনে করো, এগুলো একটাও তোমার আপন না, বরং এগুলা শত্রু। কথা বলেন। আরে তুমি যেই চক্ষুকে আজকে মজা দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য তুমি পরনারীর দিকে তাকাও, রাতের বেলায় একা ঘরে, ঘরের ভিতরে নিবৃত্তি, ঘরের দরজা দিবে, শাহিদা আলাইহিম সামউহুম। যেই কান দিয়া তুমি বাংলা গান, হিন্দি গান, ইংলিশ গান শুনে শুনে যেই কানকে তুমি নাপাক বানাইছো, আল্লাহ বলে, বান্দা সেই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তোমার শরীরের চামড়াগুলা পর্যন্ত সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জবানের ভিতরে তালা মেরে দেওয়া হবে। সেদিন আর জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে যা সে উপার্জন করেছে। যারা হাত পারে কাজে লাগাইয়া গানের আড্ডায় যায়, যারা হাত পারে কাজে লাগাইয়া বাউলদের আড্ডায় যায়, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর তোমরা যারা আরামের ঘুম হারাম কইরা হাত পারে কাজে লাগাইয়া কোরআনের ময়দান, হাদিসের ময়দানে আসলা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই হাত পা আল্লাহর কাছে তোমাদের পক্ষে সাক্ষী দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে হাতও আমার না, পাও আমার না, চক্ষু আমার না, কানও আমার না, এগুলা সব আল্লাহ আমার বডির সাথে লাগায় দিছে। আল্লাহর দেওয়া গোয়েন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমার হাত, আমার কান, আমার দেওয়া চক্ষু দিয়া তুই গুনাহ কইরা নিজের উপরে জুলুম করিস না। রজব মাস শুরু হয়ে গেছে, আমি আর বেশি দিকে যাব না, সামনের দিকে চলে যাই। এই আয়াত থেকে তাহলে আমাদের জন্য নসিহা হলো এটা, আল্লাহ বুঝাইতে চায় রজব শুরু হয়ে গেছে, সম্মানিত মাস এসে গেছে, তোমরা গুনাহ ছেড়ে দাও ইনশাআল্লাহ। জোরে বলে। আগে সপ্তাহে আগে প্রতিদিন বিড়ি খাইতেন 10টা, এখন খাইবেন 20টা। হ্যাঁ, হুজুর সামনে রমজান আইতেছে, রমজানে তো খাইতে পারতাম না, উসুল তুলতেছি আর কি। হ্যাঁ, আগে যদি তুমি 20টা খাইতা, কালকে থেকে তুমি 15টা খাও, কমাও। পরের দিন তুমি 10টা ধরো, তারপরের দিন তুমি 9টা ধরো, তারপরের দিন 8টা ধরো, তারপরের দিন 7টা ধরো। কসম আল্লাহর, খালেস দিলে আল্লাহর ভয়ে যদি বাদ দিতে পারো, এই কোটাগুলা একদিন শূন্যের কাটায় চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ ছেড়ে দাও। আগে বাহিরে সময় দিতা, আগে জমাতে নামাজ পড়তা না, আগে নামাজ মাঝে মাঝে ছুটে যেত, আগে মিথ্যা বলতাম, আগে খারাপি করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে আমাদেরকে জানায়া দেয়া বলে, এই তোমাদের সম্মানিত মাস শুরু হয়ে গেছে, গুনাহের কাজ ছেড়ে দাও। তার মানে আজকে আমার বয়ানের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, সম্মানিত মাস এসে গেছে, সামনে রমাদান মাস, গুনাহ করা যাবে না, নিজেদের উপরে তোমরা জুলুম করবা না, গুনাহ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সব ভাইকে কবুল করো। এবার আসেন রসুলের আমল দেখেন। রসুল রজব আসলে কি করতেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে রমজানের প্রস্তুতি হিসাবে রজব আর শাবানকে কাজে লাগাইতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন ক্রিকেট খেলা শুরু হয়, আমার যুবক ভাইরা বেশি আছে তো এটা বললে ভালো বুঝবে, এই যে বিপিএল খেলা শুরু হয়েছে, যদিও গ্যাঞ্জাম চলে না রে, ফিডাফিডি, আপনাদের নোয়াখালীর যে ভয়াবহ অবস্থা, উঠবনি উফরে আর রাখেন, আপনারা তো আবার অন্য দিক গেলেন গা, আমারটা আমার জায়গা পর্যন্ত থাকতে দেন। আবার কতক্ষণ পরে স্লোগান দিয়া দিবেন নোয়াখালী বিভাগ চাই, তখন আমি যাবো কই? না আমি তো কুমিল্লার মানুষ, তা মারামারি লাগবে না আমরা আমাকে। আল্লাহু আকবার। তা আমার আহলিয়া হয়েছে নোয়াখালী, আমি হইছি কুমিল্লা, তা আমি হইছি মাঝখানে পড়ছি আর কি। আমি কোনো বিভাগ চাই না, যেটা হয় ওইটাই ভালো। এখন নোয়াখালী আসি, আল্লাহ নোয়াখালীরই কবুল করুক। আবার কুমিল্লায় থাকলে আরেকটা কোন লাগবো। আচ্ছা যাক, আল্লাহ রাখুক। রাগ হইতেছেন আপনারা? এই যে যারা ক্রিকেট খেলে, এরা দেখবেন একটা সিরিজ শুরু হওয়ার আগে একটা
যখন একটা এদের ট্রফি সামনে রেখে যখন একটা খেলা শুরু হবে তার 1 মাস 1.5 মাস আগে থেকেই তারা একটা প্রস্তুতি নেয়। কি বলেন? কেন প্রস্তুতিটা নেয়? যেন যখন ফাইনাল খেলা হবে খেলার মধ্যে যেন ভালো রেজাল্ট করা যায়। কি বলেন? আর যদি ঠাস কইরে আইসা মাঠে নেমে যায় তাহলে শূন্য মারবো, শূন্য। এজন্য পূর্ব প্রস্তুতি নেয়। ঠিক তেমনি ভাবে এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, কোন মানুষ সিট নিতে যায় 1 মাস পরে গান গাইবে, গানের প্রতিযোগিতা আছে, দেখবেন সকাল থেকে ওই মানুষটা 1 মাস আগে থেকেই পূর্ব প্রস্তুতি হিসাবে সকালে আর ঘুমায় না, সকাল বেলায় গান বাজায় আর গলার সুরটারে ঠিক করে। কথা বলে, এই পোলাবা তোমাকে বয়সী তো আমরা কাটাই আইছি, দুষ্টামি করো, এক কাদা দাঁড় করায় তোমাকে। আপনারাও দুষ্টামি করেন না? আপনারা দুইটা পার্টি একটা আরেকটারে ঠিক ঠিক শোনাইতেছেন নাকি? বুঝি তো আমি। দুষ্টামি করেন না, পরিবেশটা নষ্ট করেন না। যেটা আমার কথা বুঝেন, একটা জিনিস করার আগে থেকে একটা প্রস্তুতির দরকার আছে না? ঠিক তেমনি ভাবে রমজান মাসে ভালো আমল করার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য, 20 রাকাত তারাবির পড়ার জন্য বাড়তি একটা প্রস্তুতি আগের থেকেই দরকার আছে না নাই? যেমনি ভাবে নবীজি নিতেন, আল্লাহর নবী রজবকে কাজে লাগাইয়া, শাবানকে কাজে লাগাইয়া, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী রজবকে কেমন ভাবে কাজে লাগাইতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল যখন রজব পাইতেন এমন ভাবে ইবাদত করতেন। এক রাতের ঘটনা শোনায় বলে আল্লাহর রাসূল এমন ভাবে নামাজ পড়া শুরু করলো, এত লম্বা রুকু দিছে, এত লম্বা সেজদা দিছে, আমি আয়েশা মনে করেছি আমার রাসূল মনে হয় দুনিয়া থেকে চলে গেছে, রজবকে কাজে লাগাইছে। আমি বহু কষ্টের পরে, বহু টেনশন করার পরে আল্লাহর রাসূলের পায়ের ভিতরে একটা খোঁচা দিছি, আল্লাহর রাসূল পাটা নাড়া দিছে, আমি বুঝতে পারলাম আমার প্রেমাস্পদ এখনো দুনিয়ায় আসে। সুবহানাল্লাহ। কেমন ইবাদত করতেন, রুকু আর রুকু, সেজদা আর সেজদা। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল এই রজব আর শাবানে এত বেশি রোজা রাখতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসগুলাতে। কেন? নবীর কথা হলো যাতে রমজানের প্রস্তুতিটা ভালো হয়, ঠিক না? রমজানের প্রস্তুতি যেন ভালো হয়, রোজাগুলা রাখতে গেলে যেন গ্যাস্ট্রিকের সমস্যা না দেয়। আমাগো সমাজে এই লোকের অভাব নাই, রমজানে রোজা রাখে না। কেউ ভাই রোজা রাখেন না কে? হুজুর কোয়েন না গ্যাস্ট্রিক আসেনি তো, এই গ্যাস্ট্রিকের সমস্যা যেন না হয় এজন্য তুমি পূর্ব প্রস্তুতি নাও, যেমন ভাবে নবী নিতেন। রমজানে যেন তোমার কষ্ট না হয় এই জন্য তুমি নামাজ বাড়ায়া দাও। রমজানে যায় যেন তুমি ইউটিউব খুইলা হুজুর হুজুর দইরা যেন 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে যেন এলাকায় মারামারি না করো, আগের থেকেই প্রস্তুতি লও। আসেনি আমগো মারামারি? সারা বছর নামাজ পড়ে না তো, তো রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়ে যাবো। এখন মাসালা খুঁজে, হুজুর অমুক হুজুর বলছে, আপনি কোন ডিগ্রি পড়ছেন? অমুক মিশরে পড়ে আসছে, অমুক মদিনা বা ভার্সিটিতে পড়ে আসছে, আপনি কোথায় পড়ছেন? আপনি আর কি বলতে পারেন? নামাজ 8 রাকাত। আসেনি আমাকে মধ্যে মারামারি? খেয়াল করে দেখবেন ওইগুলাই মারামারি করে আর ওইগুলাই 8 রাকাতের পিছনে দৌড়ায় যেগুলো পূর্ব প্রস্তুতি না নেয়। কথা বলেন। আর এখন থেকে যদি পূর্ব প্রস্তুতি নেওয়া যায়, মাঝে মধ্যে তুমি রোজা রাখবা। আরে অন্তত পক্ষে সোমবার আর বৃহস্পতিবার এই মাসগুলাতে রোজা রেখে প্র্যাকটিস করো। মাঝখানে 13, 14, 15 আইয়ামে 20 রোজাগুলা রেখে তুমি প্রস্তুতি গ্রহণ করো। রাতের বেলা মাঝে মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সামনে 2-4 রাকাত নামাজ পড়ো, আর নামাজ পড়ে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর এই জমিনের ভিতরে কেউ নাই, আমার মতো নাফরমান আর এই জমিনের ভিতরে কেউ নাই।
আল্লাহ জীবনে আমি কত গুনাহ করলাম, হাত দিয়া গুনাহ করলাম, পা দিয়া গুনাহ করলাম, জবান দিয়া গুনাহ করলাম, চক্ষু দিয়া গুনাহ করলাম। তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ, আমার পিঠটা দেয়ালের সাথে লেগে গেছে আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। নবীর হাদিস প্রমাণ করে চোখ বেয়ে গালবে, চোখের পানি পড়ার আগে আগে মহান আল্লাহ বন্ধুত্বের হাত বাড়াইয়া দিয়া ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না বেঠে? গুনাহ দিয়া জীবন বইরা গেছে, এই জন্য শেষ রাতে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমার দরওয়াজা খুলা দিয়া রাখছে। মাফ চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রাগ হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? আর কিছুক্ষণ বয়ান চলবে ইনশাআল্লাহ। বলতেছিলাম সামনে রমাদান মাস, রমাদানের প্রস্তুতি হিসাবে আল্লাহ রাসূল রজবকে কাজে লাগাইছেন, শাবানকে কাজে লাগাইছেন, কারণ হাসরের ময়দানে টাকা থাকবে না, পয়সা থাকবে না। এই দুনিয়াতে টাকা থাকলে পয়সা থাকলে যেমন দুনিয়ার নাজ নিয়ামত বেশি ভোগ করা যায়, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যার আমল বেশি হবে সে জান্নাতের নাজ নিয়ামত বেশি পাবে। আল্লাহু আকবার বল। জান্নাতের নাজ নিয়ামত চাই চাই চাই। আরে তোমাদেরকে কেমন জান্নাত আল্লাহ দিবে জানো? ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত তোমাকে দান করবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর ওই জান্নাতে যাওয়ার পরে তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়া দিবে, বান্দা আজকে তোর জন্য কোনো ভয় নাই যে তুই গুনাহ করলে বা কোনো অপরাধ করলে আমি তোরে জান্নাত থেকে বের করে দিব, চিরসুখী জান্নাতের মালিক বানায়া দিলাম। জান্নাতে যা মনে চায়, যা ইচ্ছা হয় তাই তুমি করতে পারবা, বাধা দেওয়ার কেউ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের অনেক পুরস্কার আছে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আরেকটা পুরস্কার দিবে, হুর গিলমান। কি হাসতেছেন নি আপনারা? হুজুর কালকে আমি মাহফিল করছি বীরেশ্বরাই মাহফিল করছি। তো সেই মাহফিলে আমার কাছে মাহফিলের পরে যুবকেরা চিঠি দিছে, 22-23 বছরের যুবকেরা, হুজুর এলাকার বড় ভাইয়েরা বিয়া করে না, আমাকেও তো সিরিয়াল আসে না। হ্যাঁ, ওপেন এলাকার বড় ভাই করে একটু নসিহত করেন, এদের সিরিয়াল পার হইলে আমাদের সিরিয়াল। দুনিয়ার হুরি তো পাইলাম না, জান্নাতের হুরের গল্প শুনলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়ার হুরকে তাড়াতাড়ি বানাও, আর দুনিয়ার হুর নিয়ে যদি তুমি থাকতে পারো আর ভিন নারীর দিকে যদি না তাকাও, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ মেহেরবানি করে যদি তোমারে জান্নাতের মালিক বানায়, জান্নাতে পুত পবিত্র পাক পবিত্র হুর গিলমানের সম্পদের মালিক আল্লাহ তোমারে বানায়া দিবে। সুবহানাল্লাহ। এমন হুর তোমাদেরকে দিবে যেই তাদেরকে কোনো জিনও কোনো দিন স্পর্শ করে নাই, কোনো মানুষও কোনো দিন স্পর্শ করে নাই। তুমি জান্নাতের গেটে ঢুকতে থাকবা, তোমার সামনে এসে নাচানাচি করে তোমাকে ওয়েলকাম করে নিয়ে যেতে থাকবে। সে তার দিকে ডাকে, সে তার দিকে ডাকে। আল্লাহ বলে, বান্দা তুই যদি সময়গুলো কাজে লাগাইতে পারো, আমল করতে পারো, যত বেশি আমল করবি আমি আল্লাহ তোর জান্নাতের নাজ নেয়ামত তত বেশি বাড়ায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, আপনাকে একজন মানুষ একটা বাড়িতে থাকতে দিছে, আপনি এই বাড়িতে ঢোকার পরে আপনার সবচেয়ে বেশি টেনশন কি হবে জানেন? কখন জানি আমারে ধাক্কা দিয়া বের করে দেয়। কথা বলে, একটা ভয় থাকে। তো জান্নাতে যাওয়ার পরও কি এই ভয় থাকবে যে আল্লাহ জানি কখন আমাদেরকে বের করে দেয়, রাগ কইরা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জান্নাতি বান্দাদেরকে আরেকটা পুরস্কার দিয়া বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব আর তাদের উপরে অসন্তুষ্ট হব না। তার মানে জান্নাতে যাওয়ার পরে বের করে দেওয়ার ভয় নাই। এমন জান্নাত তোমারে দান করব, সবচেয়ে ছোট বান্দাটারে, আদনা বান্দাটারে যেই জান্নাত দান করব, সেই বান্দার জান্নাতটাও এই দুনিয়া 10 দুনিয়ার সমান হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বয়ান করতে বসি নাই, কথার কথা বললাম। ওই জান্নাতে যাইতে আমরা চাইতো আমরা। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। ওই জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে। সবাই একটু হাতটা উপরের দিক তুলে নারা দিয়া কোন আল্লাহু আকবার। প্যান্ডেল ফাটাইতে পারলে জরিমানা আমি দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আরে নেই। যুবক ভাই, জান্নাত তোমাদেরকে আল্লাহ দান করবে দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিস? আমার খুতবার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ নিশ্চয় যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা সব কিছুর উপরে যা দেখে নাই আল্লাহ ঘোষণা করেছেন সেই বিষয়গুলোর উপরে যারা ঈমান এনেছে, এই ঈমানদার ব্যক্তি হবে। আর ঈমান আনার পরে বান্দা নেক আমল করবে। কি আমল? জোরে বলেন। আমিল, নেক আমল করবে, আমিলে সালিহাত। ওয়া আমিলুস সালিহাত। তুমি ঈমানদার হয়ে গেছো, আর তুমি যদি নেক আমল করতে পারো, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলেন, এই দুই গুণওয়ালা মানুষের জন্য আল্লাহ বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলে।
জান্নাতুল মাওয়া পড়ে, জান্নাতুন নাঈম পড়ে। আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবা তখন একটু বলবা, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন বলে আমিন। এই জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাই নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নেক আমল কোনগুলা? দুই চারটা নেক আমল বলেন তো। ভালো কাজ করা, নামাজ, রোজা, হজ, যাকাত। তুই যে আমাদের মুরব্বী বলতেছে, আমি ওই দিন সফর করে করে আসতেছি, আর আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব, চিনেননি আপনারা? আমাদের রত্ন। আল্লাহু আকবার। হুজুরের আলোচনা আমি শুনতেছি গাড়িতে বসে বসে, এত চমৎকার কথা বলতেছে। হুজুরা সেম আমার মতো আপনাদেরকে প্রশ্ন করছে, ওই হুজুরের অনুসারী হিসেবে আমিও প্রশ্ন করলাম। আপনারা যে জবাব দিছেন, হুজুরের ওই বৈঠকে মানুষ একই জবাব দিছে, কয় নেক আমল কোনগুলা? মানুষ জবাব দিয়া বলে নেক আমল নামাজ পড়া, নেক আমল রোজা রাখা, নেক আমল যাকাত দেওয়া, নেক আমল হজ করা, নেক আমল দান সদকা করা। কথা বলে হুজুর। তারপরে কি বলতেছে? এই ভাইরা, নেক আমল তুমি যা বলছো তা তুমি নেক আমলের অর্ধেক বলছো, আর অর্ধেক রয়ে গেছে। আর অর্ধেক কি? আরে আল্লাহ কোরআনে যে বিষয় আদেশ করছে সেগুলো মানা যেমন নেক আমল, যে বিষয়ে নিষেধ করেছে সেই বিষয়গুলো পালন করাও নেক আমল। ঠিক না বেঠে? নামাজ পড়া যেমন নেক আমল, ঠিক তেমনি ভাবে গানের বাজনায় না যাওয়াও নেক আমল। কথা বলেন। যেমনি ভাবে রোজা রাখা নেক আমল, ঠিক তেমনি ভাবে পর্দা করাও একটা নেক আমল। কথা বলেন। আমাদের সমাজে তো এটা নাই এখন। এটা যে একটা বিধান আছে আমরা মনেই করি না। কথা বলেন ঠিক না বে ঠিক? তার মানে আপনি এই যে আল্লাহ কোরআনে যে নেক আমলের বদলতে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করছেন। আমি গোপালগঞ্জে এক মাহফিলে গেছিলাম, আমার হযরতের নামটা এখন স্মরণ নেই, অনেক বড় বাংলাদেশের একজন হযরত। উনি একদিন আমাদের বৈঠকে কথা চলতেছে, আর উনি আমাকে তখন এই বয়ানটা করতে যে আমাকে বলছিলেন, হযরত নেক আমল বলতে কি? নেক আমল হলো আল্লাহ কোরআনে যা আদেশ করছে আর যা নিষেধ করছে সেটাই নেক আমল। সহজ কথা, সহজ না? যা আদেশ করেছে আর যা নিষেধ করেছে সেগুলাই নেক আমল। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমার যুক্তিতে মিলুক আর না মিলুক, তোমার পছন্দ হোক আর পছন্দ না হোক, আল্লাহর আদেশের কাছে মাথা নত করবা, আল্লাহর নিষেধের কাছে মাথা নত করবা। তোমার প্রতিটা কাজকে ইবাদত হিসাবে কবুল করবেন যিনি, তিনি কি? যদি এইভাবে নেক আমল করতে পারো, কোরআনের হুকুম কোরআনের নিষেধ মানতে পারো, তাহলে তোমার জন্য ঘোষণা, মরতে দেরি, জান্নাতুল ফিরদাউস দিতে দেরি হবে না। করব ইনশাআল্লাহ। নেক আমলের আর দুইটা আয়াত বলে আমি শেষ দিকে চলে যাব। নেক আমল করার ফজিলত শুনবেন ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? নেক আমল করার ফজিলত আল্লাহ অন্য আয়াতে বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নেক আমল করলে লাভ। এখানে আল্লাহ দুইটা পুরস্কার বলেছেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ বলেন মান আমিলা সালিহা, যেই ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, হো সে পুরুষ হোক আর সে নারী হোক, যদি সে নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ওই মুমিন অবস্থায় যদি নেক আমল করে, আল্লাহ বলে তার দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার হায়াতটাকে একটা উত্তম হায়াত দিয়া, আনন্দময়, উৎফুল্লময়, আমি প্রশান্তিময় একটা হায়াত তারে দান করব। সুবহানাল্লাহ বলে।
দুনিয়াতে শান্তি আমরা চাই কারা কারা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনামান আরে আমগো ঢাকায় যে শান্তিনগর আছে ওই এলাকার মানুষও শান্তি চায়, এরাও অশান্তিতে আছে। আরে দুনিয়ার সবাই শান্তি চায়, শান্তি চায়, শান্তি চায়। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি শান্তি চায় যার যত টাকা তে তত বেশি শান্তি খুঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর আল্লাহ যে আমাদেরকে উত্তম হায়াত দান করবে, আল্লাহ তো আমগো টাকা দেওয়ার ঘোষণা দেয় নাই। টাকা দিলে না শান্তি। আমি গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, তবে না আমি শান্তিতে থাকবো। অনেকের মনের কথা। যুবক ভাই, আমার বয়স কম হতে পারে, কিন্তু বৃদ্ধ বাবাদেরকে জিজ্ঞেস করে দেখবা, ইতিহাস প্রমাণ করে যার যত টাকা সে দুনিয়াতে তত বেশি অশান্তিতে আসে। ঠিক না বেঠে? ঘুম কম, রাইতে ঘুম হয় না। দাওয়াতে গিয়া বহু মানুষকে দেখেছি টেবিলের সামনে অনেকগুলা খানা বিছানো, কিন্তু এই ব্যক্তিটা খানা খায় না, গালের ভিতরে হাত দিয়া বসে থাকে। কি ব্যাপার বাবা, গালের ভিতরে হাত দিয়া বসে আছেন কেন? এত মজাদার খাবার, কেন আপনি খাবারগুলা খান না? বলে কেমনে খাবার খাবো? ডাক্তারে নিষেধ করে দিছে, অমুকটা খাইবা না, তমুকটা খাইবা না, অমুকটা বেশি খেতে পারবা না। আবার বলে কেমনে খাইবো? ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, বিবিটা কথা শুনে না। সকালবেলা বিবি ঘর থেকে বের হইলে রাতের বেলায় আসে, মেয়েটা সকালে কার সাথে গেল, কোথায় গেল চিন্তা করতে পারি না। জিজ্ঞেস করলে ঘরের ভিতরে ঝগড়া। সারাদিন কাজ কইরা আসার পরে যদি বিবিরে বলি, বিবিরে সারাটা দিন কষ্ট করলাম, কাজ করলাম, যাও যাও আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। বিবি মশারির ভিতর থেকে কয়, যাও নিজেরটা লইয়া খাও। কথা কোন? জোরে বলেন। কয় নিজেরটা লইয়া খাও। শান্তি পাবো কোথায়? শান্তি নাই। আর ওই গরিব মানুষগুলা যার টাকা কম, পয়সা কম, রিক্সা চালায়, দিন আইনা দিন খায়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহরে ভয় করে, হালাল হারাম ভেদাভেদ কইরা চলে, এই মানুষগুলার খবর নাও। এই মানুষগুলা সারাটা দিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে যাওয়ার সময় এক হালি ডিম কিনা, কিছু আলু কিনা ঘরের ভিতরে যায়, যায় দেখে ঘরের মেয়েটা এখনো ঘুমায় নাই, ঘরের ছেলেটা এখনো ঘুমায় নাই, বিবিটা এখনো ঘুমায় নাই। কিরে মা, কেন এখনো তুই ঘুমাইলি না? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা সারাটা দিন তুমি আমাদের জন্য কষ্ট করেছ, কেমনে তোমারে না দেখা রাতের বেলায় ঘুমাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার সারাটা দিন কত কষ্ট করেছেন, আপনার কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, কেমনে আপনারে থুইয়া আমরা খানা খাই। মারে একসাথে নিয়া, বাবারে একসাথে নিয়া, ছেলে মেয়েগুলা একসাথে বইসা আলুর ভর্তা দিয়া, ডিম ভাজি দিয়া ভাত খায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর কসম কইরা বলি, এই জমানার হাজার হাজার কোটিপতির চাইতে ওই গরিব মানুষগুলা আরো বেশি শান্তিতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকায় শান্তি দিতে পারে না, পয়সায় শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? শান্তি হলো মনের একটা অবস্থানের নাম, ঠিক না? এটা মনের একটা অবস্থানের নাম, ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই, একটা উদাহরণ। আইবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর কথাটা বলছে, আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে শুনাই। আল্লাহু আকবার। মনে করেন বর দুপুরবেলা আমাদের যখন স্কুলগুলা চলতে থাকে, ক্লাসের মাঝখানে মাঝে মধ্যে আমাদেরকে টিফিনে ছুটি টুটি দেয়। তো ছোটবেলায় আমরা যখন পড়তাম দিতুনি, কথা কয় না? টিফিনের সময় আছে না? টিফিনের সময় হলে কি করে বন্ধুরা, এক বন্ধু আরেক বন্ধুরে মিলে, আজকে তুই খাওয়াবি, এক আজকে তুই খাওয়াবি। কয় কি খাবি? এক কয় জালমুড়ি, এক কয় আচার। কথা বলেন। তারপরে দেখবেন সবাই মিলাই এবার যায় সেরা কয়, ভাই ভালো করে আচারটা বানাও। আর এমন সময় আচার খাইতে চাইতেছে যেই সময় বাংলাদেশের আবহাওয়াটা বড় ভয়াবহ, গরম আর গরম, রৌদ্র আর রৌদ্র, এমন রৌদ্রের তাপে একবারে সারা শরীর গাইমা একবারে তছনছ হয়ে যায়, হয় না? হয়নি? এমন রৌদ্র বেলায় সারা গাড়ি একবারে শরীর মরিল ভিজা যেতেছে, একবারে ঘাম আর গাম, চুল টুল ভিজা পানি পড়তেছে।
এমন সময় দুই বন্ধু যায়া দেখে ওই মামারা যারা আসছে, যে মামারা আচার বেচে, জালমুড়ি বেচে, এই মামাদের কাছে যায়া দেখে এই মামাদের মধ্যে একটা মামা আচার আনছে, আবার শুকনা মরিচ দিয়া। মজা কম না বেশি? স্বাদই স্বাদ না রে। মামা দেখো, মামা চালতার আচারটা ভালো করে বানাও, শুকনা মরিচের ফাঁকি দিয়া ভালো করে, বেশি করে শুকনা মরিচ দিও। আচ্ছা ঠিক আছে। এবার যখন ঝাল 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 করে আচারটা বানায় দিছে, এবার দুই বন্ধু মিল্লা খায় আর কয় স্বাদ। এদিক থেকে গরমে রোদ্রের তাপে সারা শরীর ভিজা যাইতেছে, আর এমন ভাবে জাল খাইতেছে, জালের তাপে এবার চোখ দিয়াও পানি পড়ে, নাক দিয়াও পড়ে। কথা কন, সারা শরীর দিয়ে পানি পড়ে। এখন যেই বন্ধু জীবনে আচার খায় নাই, ওই বন্ধু দূর থেকে ভাবতেছে, হারে আমার বন্ধুরা কত কষ্টে না আছে। দেখো আমার বন্ধুরা চোখ দিয়েও পানি ফেলাইতেছে, নাক দিয়েও পানি ফেলাইতেছে, আরে ওদের জীবনে কত কষ্ট আর কষ্ট। কান্না আর কান্না করতেছে, কত কষ্টে আছে। কারণ সে তো জীবনে জাল খায় নাই আর মজা বুঝে নাই। আর যেই ব্যক্তির চোখ দিয়া পানি পড়ে, নাক দিয়া পানি পড়ে, এত কষ্ট হচ্ছে, উহ আহ শব্দ বলতেছে, এই ব্যক্তিগুলা এক প্লেট আচার শেষ না হইতে কয়, মামা আরেক প্লেট দাও। কথা বলে, জোরে বলেন। কারণ যে আচার খাইতেছে দেখা যাচ্ছে সে কষ্টের ভিতরে আছে, দেখা যাচ্ছে তার কষ্ট হইতেছে, কিন্তু তার ভিতরে শুধু শান্তি আর শান্তি, ভিতরে শুধু মজাই লাগে, ভিতরে শুধু ভালোই লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি নেক আমল করো, দুনিয়ার সব মানুষ মনে করবে তুমি কষ্টের ভিতরে আসো, তুমি মুসিবতের ভিতরে আসো, তুমি বিপদের ভিতরে আসো, তুমি কষ্টের মধ্যে আসো। বাহির থেকে মানুষ বুঝবে না। আর তোমার টাকা কম হইতে পারে, পয়সা কম হইতে পারে, আমি তোমার ঘরের ভিতরে, ব্যবসার ভিতরে, কামাই রুজির ভিতরে শান্তি দিয়া ভরপুর করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পুরস্কার, দুনিয়ার হায়াত শান্তিময় যদি করতে চাই, নেক আমল করব ইনশাআল্লাহ। দুই নাম্বার পুরস্কার নেক আমলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান। দুই নাম্বার, তারা মরণের পরে তাদের জাযা হইল উত্তম জাযা। উত্তম জাযাটা কি হবে? মুফাসসিরিনে কেরাম বলে, মরার পরে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের মালিক বানায় দিবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমার সময় কম, বেশি কথা আমি আপনাদেরকে বলবো না। ফজরের নামাজ আমিও পড়বো, আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। এজন্য অল্প কথার ভিতরে শেষ করি। দুইটা পুরস্কার, একটা হলো দুনিয়ার হায়াত শান্তিময় হবে, দুই নাম্বার হলো আপনি মরার পরে আল্লাহ আপনারে জান্নাতের মালিক বানায়া দিবে। এই দুইটা পুরস্কার যদি কেউ পেতে চায়, নেক আমলের কতগুলা ফজিলত আমি বলবো। আল্লাহ বলে, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া তোরে দান করা হবে যদি তুই নেক আমল করো। যদি তুমি নেক আমল করো, জান্নাতুল ফেরদাউসের মালিক বানানো হবে। যদি তুমি নেক আমল করো, দুনিয়ার হায়াত শান্তি হয়ে যাবে, আমি আল্লাহ মরার পরে জান্নাতের মালিক বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করলে পুরস্কারের উপরে পুরস্কার, পুরস্কারের উপরে পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আর দুইটা আয়াত, বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে নেক আমলের পুরস্কার ঘোষণা করে বলেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। যারা নেক আমল করবে, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়া কয়, আমার বন্ধুদের গুনাহ থাকতে পারে না, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিব। আর আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় অপমান, লাঞ্ছিত, রিজিক তাদেরকে বক্ষণ করাবো না। আমি আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলে।
যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই আয়াতে আবার দুইটা পুরস্কার। আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে, আপনার জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা হবে যদি নেক আমল করা যায়। নেক আমলের শেষ আয়াত আপনাদেরকে বলে যাই, সূরা কাফের শেষে আল্লাহ বলে, বান্দা তুমি যদি নেক আমল করতে পারো তোমার পুরস্কার আছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যদি নেক আমল করো বান্দা তোমার পুরস্কার আছে। জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় পুরস্কার হবে রবের সাক্ষাৎ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমরা জান্নাতও চাই, আল্লাহর সাক্ষাৎও চাই। চাইনি জান্নাত আল্লাহ সাক্ষী কারা, আল্লাহ সাক্ষাৎ কারা কারা চাই? দুইটা হাত তুলে লিল্লাহি তাকবীর, হাত নামান। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, বিনা খুঁটিতে সাত আসমান যিনি দাঁড় করায় রাখছেন, এই সবুজ সমল এই জমিনটাকে যিনি সাজাইছেন, পাহাড় পর্বত বানাইছেন, নদী নালা বানাইছেন, ফেরেশতা বানাইছেন, মানুষ বানাইছেন, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সেই আল্লাহরে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, যদি আমি আল্লাহরে তোমরা দেখতে চাও, দুনিয়ার হায়াত দিয়া সম্ভব না, দুনিয়ার হায়াতে তোমরা আমারে দেখতে পাইবা না। যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাদেরকে দুইটা আমল করা লাগবে। একটা হলো আল্লাহ বলে, মান আমিলা সালিহা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতক্ষণ আমি আপনাদেরকে যেই বয়ান করলাম, আল্লাহ বলে বান্দা নেক আমল করো, নামাজ ধরো, রোজা ধরো, পর্দা ধরো, হজ করো, যাকাত দাও। আবার যেই বিষয়ে নিষেধ করেছি সেই বিষয়গুলা তোমরা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, মানুষের উপরে নিন্দা ছেড়ে দাও, মানুষের উপরে অন্যায় অবিচার করা ছেড়ে দাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে বাংলাদেশে জুলুম বেড়ে গেছে, বাংলাদেশে অত্যাচার বেড়ে গেছে, বাংলাদেশে মানুষের হক নষ্ট করা বেড়ে গেছে। এজন্য দেখবেন আল্লাহর গজব, ভূমিকম্প নামক গজব শুধু আমাদেরকে কাঁপায়। ঠিক না বেঠে? কাঁপছেনি আমনে গো? নোয়াখালী কাঁপছে? আমরা ঢাকা শহরে যারা ছিলাম, মাশাআল্লাহ, আমরা মনে করেন কালিমা টালিমা ফুরালেছিলাম, কারণ হায়াতের জিন্দেগির শেষ দিন মনে করছে ওই দিনটাই। যেই নারা দিছে, আমাদের বয়স তো কম, আমাদের মুরব্বী বাবারা বলতে পারবে, আপনাদের জীবনে এই নারা জীবনে দেখছেন? এরকম নারা আর কেউ দেখে নাই। বাংলাদেশে এমন নারা দিছে, আরে আমি বাস্তব ইতিহাসগুলা বলি। তাকবীর দেওয়া শুরু করছে আমার মসজিদের সামনে। জুমার দিন ছিল, আমি মসজিদে ঘুমের ঘরে ছিলাম, মাহফিল শেষ করে সকালে ঘুমাইতেছি, ঘুমের ঘরে ছিলাম, হঠাৎ করে দেখি তাকবীর। নিচে নাইমা দেখি কোটি কোটি টাকার মালিক, বাড়ি রাইখা, সন্তান রাইখা, বিবি রাইখা, কাপড় ঠিক নাই, আবার সব কিছু না ঠিক রাইখা কোন রকম লুঙ্গিটা নিয়ে রাস্তায় দৌড় দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন আপনাদের জন্য, মাদ্রাসার জন্য চাওয়া হয়, মসজিদের জন্য চাওয়া হয়, শুধু আটকায় রাখে। যখন আল্লাহ ধাক্কা দিবে তখন সব কিছু রাইখা সবার আগে পালাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ক্যাশ বাক্সে আমরা দেখেছি অনেক মানুষ ব্যবসা করে, ক্যাশ বাক্স খোলা, লক্ষ লক্ষ টাকার মাল রাখা, আর দিছে রাস্তায় দৌড়। এমন ভিডিও আমরা দেখেছি, বাবা তার সন্তানকে রাইখা পাগলের মতো দৌড়ায় গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা দুনিয়া, কেউ কারো আপন না, সব আমাদের পর। কথা বলেন ঠিক না বেঠিক? দল বলো, নেতা বলো, নেত্রী বলো, সব তোমাদের পর। নেত্রী যদি তোমাদের আপন হইতো তাহলে তোমাদের এই দেশে রাইখা বিদেশে পালাইতো না। কথা বুঝেন নাই? কেউ আপন না, সবাই পর, সব স্বার্থের পাগল যদি না হইতো, মিয়া আপনি বিপদে পড়া 10,000 টাকা কারো কাছে চায়া দেখেন,
বিপদে পড়া কারো কাছে 10,000 টাকা চাইবেন, যখন আপনার কাছে টাকা থাকবে না তখন 10,000 টাকা বন্ধু পকেটে রেখে কব, বন্ধু আমার হাতে তো টাকা নেই। কথা বলেন, ও তোর হাতে টাকা নেই, পকেটে আছে তো নাকি? আপনি বিপদে পড়া ফোন দিয়েন, বন্ধু মুসিবতে পড়ছি, তোর ঘরে আজকে রাত্রটা থাকা যাবে? ঘরের ভিতরে শুইয়া থেকে কব, বন্ধু আমি তো ঘরে নাই। কথা কন, এটা স্বার্থপর। বিগত 17 বছরের ইতিহাস পড়েন, আমি রাজনীতি কথা বলি না, উদাহরণ দেওয়ার জন্য বলি। এই বিগত 17 বছরে যাদের পিছনে মানুষ দৌড়াইছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো ঠিক না? এখন এই নেতাদেরকে জুতা পিটা করার জন্য আর ডিম পচা মারার জন্য আদালতে দৌড়ায়। কথা কন না কেন? দুনিয়া স্বার্থপর, কেউ কারো আপন না। তোমার আমল হইল নেক আমল, তোমার আমল হইল নেক আমল। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নামাজ ধরো, রোজা ধরো, পর্দা ধরো, হালাল হারাম ভেদাভেদ করে চলো। ভূমিকম্পের মালিক ভূমিকম্প সরায় নেবে। আমার কথা আর বাড়াবো না, শেষ আয়াত পড়ে আপনাদেরকে দুই কথা বলি। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ চায়, আল্লাহর দিদার যারা চায়, আল্লাহ বলে তাদের দুইটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণ হলো তারা নেক আমল করবে, নেক আমল করবে। আর দুই নাম্বার গুণ হলো তারা শিরিক মুক্ত ইবাদত করবে। ইবাদত অল্প করো আর ইবাদত তুমি বেশি করো। ইবাদত হবে একজনের জন্য, যিনি তিনি কি? আমাদের সমাজে লোক দেখানো ইবাদতের অভাব নেই। কথা বলেন ঠিক না? শিরিক দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবার। শিরকে আকবার তো আল্লাহর গুণের সাথে গুণান্বিত করা, আল্লাহর মতো অন্য কাউকে মনে করা। আরেকটা আছে শিরকে আসগর, যেটারে আমরা অনেকে গুনাহ মনে করি না। যেই শিরকে আসগরের দ্বারা, শিরকে আসগরের দ্বারা, ছোট শিরকের দ্বারা ঈমান নষ্ট হয় না, তবে আমল নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওয়ামান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক। লোক দেখানো নামাজ শিরিক, লোক দেখানো রোজা রাখা শিরক, লোক দেখানো দান সদকা হলো শিরিক। আমাদের এলাকায় এই লোকের অভাব নেই। আসেনি? আসেনি এরকম লোক? দান করলে তাড়াতাড়ি নাম কোন, তাড়াতাড়ি নাম কোন, বাপের নাম কোন, বংশের নাম কয়। আর যদি শুরুতে আলহাজ না কয়, হুজুর আমি তো ধাক্কা খায় পশ্চিম দিকে উষ্টা খায় পড়ছিলাম মাঝে মাঝে। নামের শুরুতে আলহাজ লেখেন না। কথা বলেন না কেন? এরকম লোকের অভাব নেই। এজন্য শিরিক করা যাবে না। এই দুইটা গুণ যাদের থাকবে, নেক আমল করবে আর শিরিক মুক্ত ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য পুরস্কার হইল জান্নাতে যাওয়ার পর জান্নাতের সবচাইতে বড় পুরস্কার মহান রব্বুল আলামিন তার পিয়ারা বান্দাদের সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাই, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাই, নেক আমল করব তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্টখাটো বয়ানে আমি আপনাদেরকে আজকে এই কথাটাই বলতে চাইলাম। দুইটা কাজ, রজব শুরু হয়ে গেছে, শেষ, শাবান সামনে, সামনে রমজান। আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন কোরআনের ভিতরে গুনাহ ছেড়ে দাও, আর রসুলের আমলের ভিতরে আমরা পাইছি সামনে রমজান এসে গেছে, এখন থেকে তোমরা নেক আমল বাড়ায়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আর নেক আমল করলে কি কি ফায়দা হবে, কি কি ফজিলত হবে, সামান্য শুধু ব্যাখ্যা করি নাই, শুধু আয়াতের অর্থগুলো আপনাদের সামনে বলে গেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল ঠিক করে, নেক আমল করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার এই ছোট্ট জবানে ভাঙ্গাচোরা যে দু চারটা কথা বলছি,